ঢাকা সায়েন্স ল্যাব থেকে এখন আমি যাব নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের থেকে নীলক্ষেতে বই মার্কেটে যাব। এখন যে সায়েন্স ল্যাবের উপরে ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, সেখানে ঢাকা শহরের সার্বিক চিত্র। পরিবহনের সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ তাদের নিত্যদিনের কাজ, যে কোনো প্রয়োজনীয় কাজ করার জন্য বের হয়েছে। রাজধানীতে সময় বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পায়। এখন এখান থেকে আমি যাব নিউ মার্কেটের সামনে, সেখানেই নীলক্ষেতে। এই যে নীলক্ষেতে চলে আসলাম। নীলক্ষেতে এখন বই কিছু কেনার প্রয়োজন, কিছু বই দেখব নতুন সালের 2025 সালে কি কি বই এসেছে লেখকদের, সেই বই দেখে শুনে ক্রয় করব। এরই সাথে আমার কিছু ডিপার্টমেন্টের বই ক্রয় করা লাগবে। নিউ মার্কেটে অনেক পরিবহন এবং বেচা কিনা ফুটপাতে হচ্ছে। আমি এখন নিউ মার্কেটের ফুট ওভার ব্রিজ থেকে নিচে নামবো। নিচে নেমে নীলক্ষেতের যে বই মার্কেট, সেখানে বই এই যে নেমে একে একে বইয়ের দোকানগুলো দেখব এবং নতুন নতুন বই এসেছে। অনেক ক্রেতাগণ বই ক্রয় করছে এবং দেখছে। লাইব্রেরিতে নতুন বছরের প্রথম দিকে বেচা কিনা ভালো হচ্ছে। অনেকেই বই কিনছে, দেখছে, দামাদামি করছে। আমি পর্যায়ক্রমে নীলক্ষেতের লাইব্রেরিগুলো প্রবেশ করলাম। প্রথমে একে একে পুরাতন বই বিক্রয় কেন্দ্রগুলো দেখাচ্ছি, যে এখানে পুরাতন বই পাওয়া যায়, নতুন বইও পাওয়া যায়। আপনি যে কোনো প্রয়োজনীয় বই নীলক্ষেত থেকে কিনতে পারবেন। বাংলাদেশের সব পড়াই, সব লেখকের সব প্রকাশনা বই এখানে কম বেশি পাওয়া যায়। স্বল্প মূল্যে যেমন আছে, তেমন অধিক মূল্যেও আছে। এখানে বই ক্রয়ও করা যায়, বিক্রয়ও করা যায়। কিভাবে আপনি বিক্রয় করবেন বই? এখানে আপনি কোনো বই এবছর কিনে নিয়ে গেলেন, ব্যবহার করলেন বা পড়ার পরে 1 বছর পর আবার এসে আপনি হাফ দামে এখানেই আবার বিক্রয় করতে পারবেন। এর জন্য এখানে বই অনেকেই কিনতে আসে, আবার অনেকে আমি দেখছি বই বেচতেও নীলক্ষেতে আসে। যারা অনেক বই আছে পুরাতন, পড়ার প্রয়োজন বোধ করে না, আর সেরকম তার দরকার হয় না, এখানে বিক্রয় করতে আসে। এখানে দেখলাম অনেক বই পড়ুয়া যারা বই ক্রয় করতে এসেছে, অনেক ভিড় সমাগম দোকানের। বিশেষ করে প্রবেশ পথের যে দোকানগুলো, সেগুলোতে আরও বেশি পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় চলতেও একটু অসুবিধা হচ্ছে, কারণ রাস্তায় অনেক যারা বই পড়ুয়া পাঠক, তারা বই দেখছে, বইয়ের মূল্য দেখছে, লেখকের নাম দেখছে। এভাবে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এই সাইডটায় নীলক্ষেত থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তা বরাবর হেঁটে, যে আপনাদের দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি যে নীলক্ষেতের বই মার্কেটগুলোতে অনেক বই এবং অনেক দোকান স্টল বসেছে। এখানে শত শত দোকান আছে এবং শত শত মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে, বই বিক্রয় করছে। বইয়ের পাশাপাশি এখানে খাতা কলম, ফটোকপির দোকান, অনেক রকমের এখানে প্রিন্টের কাজ করে। মানে এই সাইডটাই শুধু বই, খাতা কলম, শিক্ষার উপকরণই বেশি। নীলক্ষেতের এই সাইডটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ ঘেঁষেই এটি অবস্থিত। এর এক সাইডে রয়েছে আজিমপুর, অন্য সাইডে নিউ মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আজিমপুর কলেজ আছে, স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশেই ঢাকা মেডিকেল
এরপরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এই যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট। আমি সেই গেটের কাছেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে এগিয়ে আসলাম, রাস্তায় অনেক গাড়ি। মুক্তি ও গণতন্ত্র ত্বরণ ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে, মুক্তি ও গণতন্ত্র ত্বরণ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের পাশেই নীলক্ষেতের বই মার্কেট। এখানে অনেক জন রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে ফুটপাতে, সেই দোকান থেকে বই দেখছে, ক্রয় করছে এবং অন্যান্য বিষয় চলাফেরার ক্ষেত্রেও বইগুলো বিশেষ করে দেখে যে কোন লেখকের বই প্রকাশ হলো, কী বই, এরকম। এখানে দোকানদাররাও বলে যে ভাই বই লাগবে নাকি, মানে আপনি হেঁটে যাবেন, তারা আপনাকে দেখেই বুঝতে পারবে যে আপনি বই কিনবেন বা বই প্রয়োজন, তখনই বলবে যে ভাই বই লাগবে নাকি। এই যে এখানে অনেক লেখকদ্বয়ের বই, পাশাপাশি লাইব্রেরি বলতে বিক্রয় কেন্দ্র, এগুলো এখান থেকেই বিক্রয় করা হয়। এখানে কথা বললাম যে অনলাইন অফলাইন দুই সেক্টরেই তারা বিক্রয় করে থাকে। আপনি যদি সশরীরে এসে এখানে ক্রয় করতে না পারেন, তাহলে এদের নাম্বার আছে বা কার্ড আছে, সেই কার্ডে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে তারা কোরিয়ার সার্ভিসে আপনার কাছে বই পাঠাবে, সেই সুবিধা এখানে পড়ার দোকানেই আছে। আমি আস্তে আস্তে এখন লাইব্রেরির ভিতরে প্রবেশ করছি। লাইব্রেরির ভিতর মাঝখানের দোকানগুলোতে এবং ভিতরে শুধু দোকান আর দোকান, শুধু গলি। প্রথম অবস্থায় আপনি আসলে মনে করবেন যে সাইডে আপনি প্রবেশ করেছেন সেই প্রবেশদ্বার আপনি খুঁজে পাবেন না, এত দোকান। এখানে শত শত শুধু বইয়ের দোকান। আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটি লাইব্রেরিতে, কালাম বুক স্টোর সেই লাইব্রেরির নাম। আমি সেখানে যাচ্ছি কিছু বই কেনার জন্য, কারণ এর আগে আমি যখন এসেছিলাম সেই ভাইয়ের সাথে একটু পরিচয় হয়েছিল। সেই ভাই আমাকে বলছিল ভাই বইটই যদি লাগে, বই লাগলে আসবেন, স্বল্প মূল্যে দেওয়া হবে, এরকম। আমি চলে আসলাম সেই ভাইয়ের দোকানে। ভাইকে আমি আমার ভিজিট কার্ড দেখালাম এবং আমার কি কি বই লাগবে সেটা দেখানো মাত্রই সে আমাকে বই দিচ্ছে এবং নিচে না পেয়ে সে উপরে যে মই বয়ে উঠছে, মই বয়ে সে উপরতলায় উঠে বই খুঁজছে, বই খুঁজে এনে আমাকে পর্যায়ক্রমে দিচ্ছে এবং আমি যে তাকে আমার যে বই প্রয়োজন সেটার তালিকা দিলাম, সে অনুযায়ী সে আমাকে খুঁজে এনে দিচ্ছে। আমি মূলত এখান থেকে কিছু পুরাতন বই কিনবো। ভাই আমাকে পুরাতন বইয়েরই এনে দিচ্ছে। এখানে অনেকেই বিক্রয় কেন্দ্রে বিক্রয় করছে এবং ক্রেতা যারা বই পড়ুয়া বই দেখছে, বইয়ের মূল্য দেখছে, লেখকের নাম দেখছে, সর্বোপরি বই দেখছে, বইয়ের কোয়ালিটি, গুণগত মান কেমন, এরকম দেখে ক্রয় করছে। নীলক্ষেতে সব রকমের বই পাওয়া যায়। বিসিএসের জব পরীক্ষা, মেডিকেলে ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি। এই যে এখানে আপনি বিশেষ করে দেখুন বিলবোর্ড বা সাইনবোর্ড যেটাই বলুন, প্রত্যেক দোকানে টানানো আছে যে এখানে এই বই পাওয়া যাবে। আমি যে ভাইয়ের কাছে এসেছি সেই ভাই বিশেষ করে আইনের বই বিক্রয় করে। এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছে, আমাদের ডিপার্টমেন্টের আইনের বইগুলো এখান থেকে ক্রয় করে থাকে। এই যে আমি অনেকগুলো আইনের বই কিনবো, তথ্য প্রযুক্তি আইন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, এরকম আমার ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কিছু আইনের বই আমি কিনবো। পর্যায়ক্রমে আমি আন্তর্জাতিক আইন কিনবো, পরিবেশ আইন এবং তথ্য প্রযুক্তি আইনের বই ক্রয় করব। পুরাতন বই বিশেষ করে তারা যাদের প্রয়োজন হয় না তারা বিক্রয় করে দেয়, এখান থেকে সংগ্রহ করে এবং ভাঙড়ির দোকান অন্যান্য সেক্টর থেকে তারা সংগ্রহ করে পরে বিক্রয় করে। আমি আজকে অনেকগুলো বই
ক্রয় করেছি। ক্রয় করে এই ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিলাম। বিদায় নিয়ে এখন আস্তে আস্তে আমি দেখছি যে মানুষ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং যাদের বই প্রয়োজন তারা বই ক্রয় করছে। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বাইরের বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এভাবে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।